ইবাদতের রুকন হলো তিনটা। কয়টা? মুখস্থ করেন। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। সহজ করি বোঝার জন্য। সালাতে দাঁড়ান না, আলহামদুলিল্লাহ রব্বিল আর রহমান মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটা মুখস্থ তো? আলহামদুলিল্লাহ, যাক ভালো ছাত্র পেয়েছে। এবার প্রশংসা করছেন কার? এটা হলো মোহাব্বা, ভালোবাসা। এটা হলো 1 নম্বর রুকুন। আর রহমান রহিম, দয়াময় দয়ালুকে, যে ইবাদতের জন্য আসছেন, এই ইবাদত করলে খুশি হবেন কে? এর তো একটা বিনিময় আছে, আছে না? না, কি সেটা? জান্নাত। এই যে আশা, এটা হলো 2 নম্বর রুকুন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত না করি, ধরবে না? ধরবে না? ধরবে। এই যে খৌফ, তাহলে মোহাব্বা, আর রাজা, আল খৌফ, এই তিনটে হলো ইবাদতের রুকুন। মানে আপনার জীবনে আপনি যা ইবাদত মনে করে করেন, সব কিছুর মূল ভিত্তি হলো এই তিনটা। এই তিনটা মুখস্থ না থাকলে হবে বাবাজি? হবে? অনেকে মুখস্থ নাও থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা অনেকের হয়তো অবগত আছে। একটা যদি ছেড়ে দেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যারা শুধু আল্লাহর ভয় নিয়ে ইবাদত করে এরা হলো জিন্দিক, এরা হলো নাস্তিক। আর যারা শুধু আশা নিয়ে ইবাদত করে, আমল করবে না কিন্তু আশা আছে, এরা হলো মুরজিয়া। আর যারা শুধু আল্লাহর ভয় নিয়ে ইবাদত করে এরা হলো চরমপন্থী। তাহলে মুমিনকে তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা, আশা এবং ভয়, তিনটা জিনিস নিয়ে ইবাদত করে, এ হলো মুমিনুন মুওয়াহহিদুন, প্রকৃত তাওহীদপন্থী মুমিন। সুবহানাল্লাহ। আমরা কি প্রকৃত তাওহীদপন্থী মুমিন হতে চাই না? চাই না? আপনি যে কোনো কাজ আপনি করতে যান, যদি আপনার এই ভিত্তিটা তিনটা থাকে। এই মসজিদ কয়তলা? মসজিদের এই যে পুরাতন মুসল্লি মসজিদ কয়তলা? 4 তলা বা 5 তলা। তা 5 তলার একটা ফান্ডামেন্টাল স্টেজ আছে, তাই না? যে ভিত্তির উপর আজকে আমরা 2 তলায় দাঁড়িয়ে। তো ওই ভিত্তি যদি না থাকে, তো এই মসজিদকে আমরা এই 2 তলার ছাদে থাকতে পারবো? অসম্ভব। ইবাদতের মৌলিক ভিত্তি হলো তিনটা: আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছে আসা, আর আল্লাহর হলো ভয়। এই তিনটা যদি আপনার মধ্যে থাকে, পৃথিবীতে কোথাও আপনি ঠেকবেন না। আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। মনে করেন আপনি চুরি করতে গেছেন, ফেসবুকে অনেক কিছুই পাওয়া যায়। এক প্রবাসী চোরা গরু চুরি করে ইফতার মাহফিল করেছে, আমরা ফেসবুকে পেয়েছি। আপনি চুরি করতে গেলেন, তো আপনার মধ্যে যদি এই রকম থাকে খৌফ মালিক ইয়াউমিদ্দিন, বলেন তো আপনি চুরি করবেন? কেউ করবেন? এই তিনটা আপনাদের মাথায় গেঁথে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। আবারও বলি, বলেন ইবাদতের রুকুন কয়টা? তিনটা। আজকে আবার আপনারা চিন্তা করবেন যে হুজুর আজকে আবার ক্লাস নেওয়া শুরু করলো, ঘটনা কি? আমরা তো শুনবো বক্তব্য। এটা বক্তব্যের চাইতে বেশি জরুরি। আকীদা আপনার জীবনের চাইতে বেশি মূল্যবান, আপনার সম্পদের চাইতে বেশি মূল্যবান। কেউ আবার আপনাকে তালিম দেবে যে এখন আকীদা রাখো, আগে ঐক্য করো। জীবন চলে যাবে কিন্তু আপনার আকীদা নষ্ট হবে না, এরকম ইমানদার হতে হবে। সম্পদ চলে যাবে তো আপনার ঈমান নষ্ট হবে না, এরকম ঈমান রাখতে হবে। ইনশাআল্লাহ। পারবেন? আপনারা পারবেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই ঈমান, সেই আকীদা, সেই তাওহীদ ধারণ করার তৌফিক দান করুন। আবারও শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই কিন্তু দরুদ পড়লেন না। আল্লাহ রাসূল মিম্বারে পা রাখলেন, আমিন বললেন, আবার পা রাখলেন, আমিন বললেন, আবার পা রাখলেন, আমিন বললেন। আল্লাহ রাসূল এমন ঘটনা কোনোদিন ঘটাননি। সাহাবীরা প্রশ্ন করলো যে আল্লাহ রাসূল ঘটনা কি, আপনি আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বললেন। আমরা হাদিস বলবো পরে, যেহেতু দরুদের ব্যাপারটা আসলো। আমার নাম উচ্চারিত হলো কিন্তু আমার উপর দরুদ পাঠ করা হলো না। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তার রহমত থেকে তাকে দূরে সরিয়ে দিলেন। নবীর ওপর দরুদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর দয়া পাওয়া যায়। এই জন্য কৃপণতা করার চেষ্টা করবেন না। আজকের এই ইফতার প্রোগ্রামের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, রমজান একটি গুরুত্বপূর্ণ মাস, শাহরুম মুবারক, বরকতময় মাস। এই যে এটার নাম কি বলেন তো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিলের মাস। এই মাস এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ। তাহলে এ মাসের একটা উদ্দেশ্য আছে। আমরা আব্দ হিসেবে, বান্দা হিসেবে আমাদেরকে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, তাই না? তাহলে উদ্দেশ্য কি আর কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, কেন করব, আজকের আলোচনার বিষয়বস্তু। রমজানের উদ্দেশ্য এবং বাস্তবায়ন কিভাবে করব। রমজানের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন যাতে করে তাকওয়া অর্জিত হয়, আল্লাহ ভীতি অর্জিত হয়। আর এই তাকওয়ার মাধ্যমে আমি আপনি যে জিনিসটা লাভ করব সেটি হলো দুনিয়াবী জীবনে ক্ষমা। যদি আপনার মধ্যে তাকওয়া তৈরি না হয়, তাহলে ক্ষমা চাওয়ার যে প্রবণতা, আল্লাহর কাছে নত হওয়ার যে মানসিকতা, এটা আপনার মধ্যে তৈরি হবে না। এইটা যতক্ষণ তৈরি না হবে, আপনি নিজেকে জান্নাতি না জাহান্নামী আপনি এটা নির্ধারণ করতে পারবেন। আপনি কিভাবে নির্ধারণ করবেন? এই তাকওয়ার মাধ্যমে, এই তাওবা ইস্তিগফারের মাধ্যমে। জান্নাতি আমল আপনি বেশি করার চেষ্টা করবেন, এবং জাহান্নামী আমল, যে আমল করলে, যে আকীদা লালন করলে, যে কর্ম করলে আপনাকে জাহান্নামে অন্তর্ভুক্ত হতে হবে, আপনি সে আমল থেকে বিরত থাকবেন। এটাই হলো রমাদানের মূল শিক্ষা, যে তাকওয়ার মাধ্যমে আপনি রমাদানে আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করবেন। আর এই তাকওয়া এবং ক্ষমা লাভের মাধ্যমে আপনি জান্নাতে আমল বেশি বেশি করার মাধ্যমে জান্নাত অর্জন করবেন, এবং জাহান্নামী আমলগুলো পরিহার করার মাধ্যমে নিজেকে আপনি হেফাজত করে জাহান্নাম থেকে নিজেকে পরিত্রাণ বা মুক্ত করবেন। আর রমাদান আপনাকে আমাকে সেই সুযোগ দেয়। আমরা কি চাই না? আপনারা কি চান না চান না? আমরা চাই, অবশ্যই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, নাসাইর হাদিস 2223 নম্বর, যে মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে দিন, যে আমলটা আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, তোমার উপর সিয়াম।
তিনি আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আমাকে আমলের কথা বলে দিন। আল্লাহ রাসূল আবার বললেন, আলাইকা বিসসাওম। তিনি আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে বললেন, আলাইকা বিসসাওম, তোমার উপর সিয়াম, লা আদলা লাহু লা মিসলা লাহু। সিয়াম এমন একটা ইবাদত যার অনুরূপ আমল পৃথিবীতে আর নেই। সিয়াম এমন একটি আমল যার অনুরূপ আমল অন্য কোন আমল দিয়ে আপনি সিয়ামের যে প্রতিদান, সিয়ামের যে ফজিলত, আপনি সিয়াম পালন করে আপনি যে ফজিলত অর্জন করবেন, যে মর্যাদা অর্জন করবেন, এটা অন্য কোনো আমল করে আপনি এই মর্যাদা লাভ করতে পারবেন। তাহলে নিঃসন্দেহে সিয়াম গুরুত্বপূর্ণ আমল, নিঃসন্দেহে রমাজান মাস গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। রমাজান মাস এমন একটি মাস যখন এ মাসের আগমন ঘটে, দেখালে শাহরু রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফুতিয়াত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এটা কোন মাসের আগমনে? রমাজান মাস। হাদিসটি সহিহ বুখারীর 1898-99 নম্বর হাদিস। তাহলে শুধু রমাজানের কারণে, রমাজানের মর্যাদাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা, রহমতের দরজা, আসমানের দরজা সব উন্মুক্ত করে দেন, আর জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রমাজান এমন একটি মাস যে মাসে গুনাহ মাফের বার্তা নিয়ে আপনার সামনে, আমার সামনে উপস্থিত হয়েছে। সহিহ বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ের 37-38 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে নেকির আশা নিয়ে, তাহলে তার যাবতীয় সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। কেউ যদি রমাজান মাসে কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করে ঈমানের সাথে নেকির আশা নিয়ে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তাহলে তার পূর্বের যাবতীয় সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি লাইলাতুল কদরে ঈমানের সাথে নেকির আশা নিয়ে শেষ দশক ইবাদতে কাটায়, তাহলে তার জীবনের যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সিয়াম করে ক্ষমা পেলেন না, কিয়াম রয়েছে। কিয়াম করে ক্ষমা পেলেন না, লাইলাতুল কদর রয়েছে। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। আগামীতে আসতেছে। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়, সে প্রকৃতই বঞ্চিতই। তাহলে এই যে ক্ষমার যে বার্তা, আপনার যাবতীয় গুনাহ, আপনার যাবতীয় অপরাধ মুক্ত হওয়ার অন্যতম সুযোগ এই রমাজান। এটার নাম রমাজান মাস। এই রমাজান এমন একটি মাস, সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের একমাত্র প্রতিদান দেবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তান যে আমলগুলো করে 10 থেকে 700 গুণ পর্যন্ত তার নেকিটা বৃদ্ধি করা হয়, তবে সিয়াম ব্যতীত। আল্লাহ বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। আল্লাহ কত দিবেন আল্লাহ উল্লেখ করেন।
রমজান এমন একটি মাস, সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদত শুধুমাত্র কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি সালাত পড়েন আপনার জন্য, যাকাত দেন আপনার জন্য, আপনি হজ ওমরা করেন আপনার জন্য, দান সাদাকা করেন আপনার জন্য, ইফতার প্রোগ্রামে আসতেন আপনার জন্য, যা কিছু করেন আপনার জন্য। কিন্তু সিয়াম শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেই বুখারীর হাদিস 1904 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তান যা কিছু করে তার জন্য করে, ইল্লা সিয়াম, ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। রমজান এমন একটি মাস, এর গুরুত্ব ফজিলত এত অত্যাধিক। মুসনাদে আহমদের একটি হাদিস 7443 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন। রমজান মাস এমন একটি মাস, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন। আপনি যা চাইবেন, আমরা পরে আলোচনায় আসবো বিস্তারিত। আপনাকে আমি বাস্তবায়ন তো করতে হবে, কি আমল করতে হবে, কি কাজ করতে হবে, করণীয়টা কি, কিন্তু কেন করব, এই জন্য ফজিলতগুলো আপনাকে বলার চেষ্টা করছি। এই মাসটা হলো দোয়া কবুলের মাস। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কি করে? কবুল করে। রমজান মাস এমন একটি মাস, এর প্রতিদান আল্লাহ দেবেন। আল্লাহ কত দেবেন আল্লাহ কিন্তু উল্লেখ করেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 1894 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সামান্য একটা ফজিলতের ইঙ্গিত দিয়েছেন। ধরেন রমজান মাসের বাইরে আপনি এই কোরআন এই মাদ্রাসায় দান করেছেন, আপনার খুলুসিয়াত সর্বোচ্চ ছিল 10 থেকে 700 গুণ পর্যন্ত, আপনি 700 নেকি পেয়েছেন। তো রমজান স্পেশাল, আপনি রমজানে যদি এই কোরআনটা দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেকির কাজ তার 10 গুণ। সুবহানাল্লাহ। এই কোরআন দান করে যদি আপনি 700 নেকি পান, তো রমজানে আপনি এটাকে দান করার কারণে 7000 নেকি পেয়ে যাবেন। এরপরেও আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দেবেন আল্লাহ উল্লেখ করেন। রমজান এমন একটি মাস, এ মাসে আপনি কোরআন নিয়ে ব্যস্ত থাকেন, এ মাসে আপনি সিয়াম নিয়ে ব্যস্ত থাকেন। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে যেই দিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, যে পরিবারের জন্য আপনি ব্যস্ত, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, সেই বউ আপনার পাশে দাঁড়াবে না, সেই সন্তান আপনার পাশে দাঁড়াবে না, সে আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়াবে না, ওই বন্ধু বান্ধব যাদের পিছনে শ্রম, মেধা, বুদ্ধি, শক্তি, অর্থ ব্যয় করেন, ওই বন্ধু আপনার পাশে দাঁড়াবে না। যে রাজনীতির পিছনে আপনি পেশা হিসেবে গ্রহণ করেছেন, 24 ঘন্টার 18 ঘন্টা আপনি ব্যয় করেন, ওই রাজনৈতিক নেতা আপনার পাশে দাঁড়াবে না। কিয়ামতের ভয়াবহ কঠিন পরিস্থিতিতে যেই দিন সূর্য আপনার মাথার নিকটে চলে আসবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন এই রমজানের সিয়াম, এই কোরআন আপনার পাশে দাঁড়াবে, আপনার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইহাকী শুআবুল ঈমান 1994 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনিল্লাহ, কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতু তুআম বিন নাহার ওয়াশ-শাহওয়াত, আল্লাহ আমি এই ব্যক্তিকে দিনের বেলা সমস্ত পানাহার, তার শাহওয়াত, তার প্রবৃত্তির চাহিদা সব কিছু থেকে আমি আল্লাহ তাকে বিরত রেখেছি। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, ইন্নী মানাতুন নাওম বিল-লাইল, আল্লাহ আমি রাত্রিতে ঘুমাতে দেইনি, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো, গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুশফাআনে, সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম এবং কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। এটার নাম রমজান, এটার নাম কোরআন। এই জন্য রমজানকে করতে হবে কোরআনময় রমজান।
কোরআনকে বুঝতে হবে, কোরআনকে পড়তে হবে। রমজান এমন একটি মাস, সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদত আপনাকে গ্যারান্টি দেয় 100 যে নিশ্চিত আপনি জান্নাতি। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর 3257 নম্বর হাদিস, সালিম ইবনে সাআদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। আপনাদের অনেকেই ধারণা যে জান্নাত হলো 8টি, জান্নাত 8টি নয়, জান্নাতের দরজা হলো 8টি। মনে থাকবে? মৌলিক কিছু বিষয় ফাঁকে ফাঁকে একটু জানাতে হয়। অনেকের আকীদা এটা যে 8টি জান্নাত। জি না, জান্নাতের দরজা কয়টি? 8টি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের রয়েছে 8টি দরজা, তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে জান্নাতে কেউ প্রবেশ করবে। তাহলে আমি আপনি যে সিয়াম আছি কিসের স্বার্থে বলেন তো? কিসের নেশায়? আরে কথা বলেন না কেন? কিসের নেশায়? আপনারা কি জান্নাত চান না? আপনার মুখের কথাটাই যদি সাক্ষী হয়, এটা কেমন লাগবে? আর যদি মুখের কথায় না বলেন, যদি সাক্ষী না হয়, তাহলে কেমন লাগবে? এই যে আমরা যে বৈঠকে আসি না, আমি বলতে ভুলে গেছি, যেহেতু কথা আসলো, বলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। সবাই বলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো, আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহর ফেরেশতারা এখানে আছে, সহিহ বুখারীর হাদিস। যখন আমরা শেষ করব ইফতার দোয়া পাঠ, ফেরেশতারা চলে যাবে কোথায়? কোথায় যাবে? আরশে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় ছিলে? অথচ আল্লাহ জানে। আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার বান্দারা কি বলছিল। যে আপনি কেন বলছেন না, এজন্য এই প্রেক্ষাপটে আলোচনাটা উঠে আসলো। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার বান্দারা কি চায়, তারা কিছু বলে না কি? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ক্ষমা চায়। বলার সাথে সাথে আল্লাহ বলবেন কদ গাফারতু লাহুম, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। তাহলে এবার বলেন আপনি মুখ দিয়ে বলবেন না বলবেন না? তাহলে জবাব আসে না কেন? আল্লাহ আবার প্রশ্ন করবে আর কি চাই? আমরা জান্নাত চাই না? চাই না? আল্লাহ বলবেন তাদেরকে আমি যা চাই, জান্নাত চাই, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তারা জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। না চাইলে দেবে? এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন কেউ যদি 3 বার জান্নাত চায়, জান্নাত তার জন্য সুপারিশ করে। কেউ জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, 3 বার চায়, জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ তুমি একে মুক্ত করে দাও। এবার বলেন চাইবেন না চাইবেন না? মনে থাকবে? এই তালিমকে আর দিতে হবে। যেখানেই যাবেন চাওয়া শিখেন। আপনার নেতার কাছে যদি 2 বার চান, 3য় বার গেলে আপনাকে হাত ধাক্কা দেবে। আর আপনি রবের কাছে যদি সারাদিন 24 ঘন্টা সিজদায় পড়ে কান্না করেন, আপনার রব আপনাকে হাত ধাক্কা, এটার নম্বর। এই জন্য তো আপনি দাঁড়িয়ে প্রথম তার প্রশংসা করেন আলহামদুলিল্লাহ রব্বিল সারা জাহানের প্রতি। বলছিলাম সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদত আপনার জান্নাত নিশ্চিত করে। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে কেউ জান্নাতে যাবে। তার মানে সিয়াম আপনাকে আমাকে নিশ্চয়তা দিচ্ছে যে আমি যদি ঈমানের সাথে ইখলাসের সাথে, যে হাদিসটা প্রথম বলেছি, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং নেকির আশা নিয়ে যদি সিয়াম করতে পারেন, আপনি 100 কনফিডেন্স রাখতে পারেন যে এই সিয়াম আপনাকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কাতারে শামিল করুন, আমিন। রমজান এমন একটি মাস, যে মাস আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়।
অগণিত, অসংখ্য জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 682 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে যখন এই মাসের আগমন ঘটে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামীরা তোমরা কল্যাণের কাজে অংশগ্রহণ করো, হে কল্যাণকামীরা তোমরা থেমে যাও, অপরাধ বন্ধ করো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রত্যেক রাতে, অন্য বর্ণনা এসেছে প্রত্যেক দিন এবং রাত্রিতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সিয়াম ঢাল, ঢাল যুদ্ধের ময়দানে যেমন সৈনিক শত্রু থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে, এই সিয়াম আপনার জন্য আমার জন্য ঢাল। মুসনাদ আহমদের 15264 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ, ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, বান্দাকে জাহান্নামের আগুন থেকে এই সিয়াম আপনাকে আমাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে এই যে এত ফজিলত, এত মাহাত্ম্য, এত গুরুত্ব, তাহলে আমাদের করণীয় কি? কিভাবে বাস্তবায়ন করব এই ক্ষমা, আল্লাহর জান্নাত, তাকওয়া অর্জন, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য এই রমাজানকে তো আমাদের কাজে লাগাতে হবে, তাই না? তো কিভাবে করব সেটা, এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। আজকে শুকলপট্টি ইফতার প্রোগ্রামে আসছেন, আপনার উদ্দেশ্য যেন শুধু ইফতার না হয়। আজকে আপনার জীবনে একটা যুগান্তরকারী একটা পরিবর্তন আপনি আনার একটা পরিকল্পনা অন্তরে গেঁথে নেন, যে আজকের এই আলোচনা থেকে আমরা যেন নিজেকে পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ। এটাই আপনার মৌলিক সার্থকতা হবে, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। শুধু ইফতার খাওয়ার জন্য যদি আমরা উপস্থিত হই, তাহলে এই জীবনটা আমাদের ব্যর্থ হয়ে যাবে। যদি জান্নাত লাভের প্রয়াস, প্রচেষ্টা, জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা, অভিলাষ আপনি নিজের মধ্যে ধারণ করেন, তাহলে আজকের ইফতার প্রোগ্রামটা আপনার জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সেটাই করুন। তাহলে আপনার আমার প্রথম করণীয় কাজ সেটি হলো এই রমাজানের সিয়াম, কিয়াম এবং শেষ দশককে যথাযথভাবে মূল্যায়ন করা। ইমানের সাথে সিয়ামগুলো করব নেকির আশা নিয়ে, ইমানের সাথে কিয়ামগুলো করব নেকির আশা নিয়ে, ইমানের সাথে লাইলাতুল কদর শেষ দশক পালন করব নেকির আশা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম, তোমাদের সামনে এই মাস উপস্থিত, অফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের শেষ দশকে এমন একটা রাত রয়েছে যেটা হাজার মাসের চাইতেও উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো ওই ব্যক্তি বঞ্চিত হলো, ওয়ালা ইউহরামু ইল্লা মাহরুমুন, আর বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত। যে জান্নাত থেকে বঞ্চিত হবে সেই রাত থেকে বঞ্চিত হবে, যে জাহান্নাম থেকে বঞ্চিত হবে না সে এই রাতেই তার জন্য ফয়সালা হবে। কারণ এই শেষ দশক তো আপনার জীবনের শেষ হতে পারে, হতে পারে না? পারে না? হতে পারে আজকের রাত আপনার জীবনের শেষ রাত, হতে পারে আজকের সিয়াম আপনার আমার জীবনের শেষ সিয়াম। তাহলে আপনার ঈমান এবং আমল, এই সিয়াম, এই কিয়াম যদি নেকির আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে, জাহান্নাম থেকে বাঁচার আশা নিয়ে যদি আপনি না করেন, তাহলে আপনি তো
এই সিয়াম থেকেও যেমন বঞ্চিত হবেন, আপনি আমি শেষ দশক, রমাজানের শেষ দশক থেকেও আমরা বঞ্চিত। আপনি 1 টাকা দান করলেন, শেষ দশক, লাইলাতুল কদরে মিলে গেল। আপনি 2 রাকাত সালাত পড়লেন, লাইলাতুল কদরে মিলে গেল। আপনি 2টা দোয়া পড়লেন, লাইলাতুল কদরে মিলে গেল। আপনি একজনকে সহযোগিতা করলেন, লাইলাতুল কদরে মিলে গেল। আপনি একজনকে ইফতার করালেন, লাইলাতুল কদরে মিলে গেল। 1000 মাস আপনি 1 টাকা দান করলে যত নেকি পাবেন, এই একদিনে ওই দান করার জন্য আপনি সমপরিমাণ তার চাইতে বেশি পাবেন। বোঝাতে পারিনি মনে হয়। এখানে 84 বছরের বৃদ্ধ কেউ আছেন? হাত তুলবেন। কেউ আছেন? কে? 84 বয়স হয়েছে এরকম কেউ আছেন? কেউ না, কেউ নাই। মনে করেন আপনাদের ইমাম শেখ, তার উদাহরণে আমি দেই। উনি মনে করেন পরহেজগার মানুষ, তাকওয়াশীল মানুষ, উনি তাহাজ্জুদ আদায় করেন। রমজানের শেষ দশকে মিলে গেল একদিন, তো ওনার বয়স 84 এখনো হয়নি। উনি তো সারা জীবন পড়েন। তাহলে একদিন মিলে যাওয়ার কারণে পুরা লাইফ আপনি যে ইবাদতে কাটিয়েছেন, খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলছেন তার চাইতে উত্তম। বুঝাতে পেরেছি? তাহলে আমাদের প্রথম কর্ম হলো যে সিয়াম, কিয়াম এবং লাইলাতুল কদর যথাযথ হকটা আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? পয়েন্টগুলো মনে রাখেন। 2, আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার। জীবনে যত অপরাধ করেছেন, জীবনে যত গুনাহ করেছেন, যদি আল্লাহর সামনে পেশ করেন, আল্লাহকে ডেকে বলেন যে আল্লাহ আমি চুরি করেছিলাম, আল্লাহ আমি ডাকাতি করেছিলাম, আল্লাহ আমি জেনা করেছিলাম, আল্লাহ আমি মানুষ হত্যা করেছিলাম, আল্লাহ আমি অসৎ কর্মটা করেছিলাম, মানুষের খুব জুলুম করেছি, আল্লাহ আমি জীবনে কোনোদিন জুলুম করব না, জীবনে কোনোদিন জেনা করব না, জীবনে কোনোদিন পাপ করব না, সালাত পরিত্যাগ করতাম, আল্লাহ জীবনে আমি কোনোদিন সালাত পরিত্যাগ করব না, আমি মানুষের অন্যায় জুলুম করতাম, আল্লাহ জীবনে কোনোদিন করব না। আপনি অনুতপ্ত হয়ে যদি আল্লাহকে ডেকে আপনার চোখের 2 কোণা দিয়ে যদি অশ্রু, 2 ফোঁটা অশ্রু আল্লাহর ভয়ে ফেলতে পারেন, বলেন তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না করবে না? রমাজান এসেছে আপনাকে ক্ষমা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মালিক ইবনে হুয়াইরিস তার দাদা থেকে তিনি বর্ণনা করছেন যে সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল মেম্বারে পা রাখলেন, আমিন বললেন, আবার পা রাখলেন, দ্বিতীয় তাকে আমিন বললেন, তৃতীয় তাকে পা রাখলেন, আমিন বললেন। তো সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন বললেন কেন? কোনোদিন তো এমন করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছিলেন। ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ফালাম ইউগফার নফি জাহাদ, মানে তাকে কোনোদিন ক্ষমা করা হয়নি। রমাজান মাস পেল কিন্তু আল্লাহর কাছে ক্ষমা নিতে পারল না। নিজের অপরাধ, নিজের ত্রুটি, নিজের বিচ্যুতি, আমলের হোক, আকীদার হোক, কর্মের হোক, সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে ত্রুটি মুক্ত করতে পারল না, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারল না। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে ঠেলিয়ে দিলেন। অন্য বর্ণনা আসছে রগিমা আনফু রাজুলিন, রগিমা আনফু রাজুলিন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। রমাজান মাস পেল, সুম্মান সালাকা ক্বাবলা ইউগফিরা লাহু, রমাজান মাস চলে গেল কিন্তু আল্লাহর কাছে ক্ষমা নিতে পারল না।
ওই ব্যক্তি ধ্বংসশীল, ওই ব্যক্তি ধ্বংসশীল, ওই ব্যক্তি ধ্বংসশীল। এই হাদিসের পরের পাঠগুলো আল্লাহ রাসূল দ্বিতীয়বার আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আমিন আমাকে বলল যে কোনো ব্যক্তি তার পিতা মাতাকে অথবা উভয়ের একজনকে পেল, কিন্তু তাদের মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারল না, তার জন্য ধ্বংস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তারা প্রশ্ন করল, আল্লাহ রাসূল তৃতীয়বার আমিন বললেন কেন? আল্লাহ রাসূল বললেন যে যুকিরাত ইনদাহু, আমার নাম উচ্চারিত হলো, কিন্তু ফালাম ইউসাল্লি, ওই ব্যক্তি আমার উপর দরুদ পড়ল না, আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে ঠেলে দেন। তো রমাজান মাস আপনার জন্য আমার জন্য ক্ষমার বার্তা নিয়ে উপস্থিত। আমরা কি পারি না যে নিজেদের অপরাধগুলো আল্লাহর সামনে পেশ করে এই রমাজানে আল্লাহর কাছে ক্ষমা নিতে? বনি ইসরায়েলের এক ব্যক্তি জীবনে কোনোদিন ভালো আমল করেনি, মরার আগে তার অন্তরে আল্লাহর ভীতি জাগ্রত হয়েছে। তো সন্তানদেরকে ডেকে বলছে, বৎস শোনো, আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা পুড়িয়ে ছাই করো, ছাইগুলোকে দুই ভাগে ভাগ করে বাতাসে আর সাগরে ভাসিয়ে দিও, বাতাসে উড়িয়ে দিও। লোকটি মারা গেল, সন্তানরা নির্দেশ মোতাবেক সেটাই করলো, তাকে পুড়িয়ে ছাই করে অর্ধেক সাগরে আর অর্ধেক বাতাসে উড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে নির্দেশ দিলেন, বাতাসকে নির্দেশ দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এবার তাকে জীবন্ত পুনরায় জীবন দান করে আল্লাহ বলছেন, লিমা ফাআলতা হাদা, তুমি কেন এই কাজ করেছো বলো তো? এই ব্যক্তি বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব ওয়া আনতা আলাম, আল্লাহ আমি তোমার ভয় করেছি আর তুমি এটা জানো। মিন খাশিয়াতিকা ইয়া রাব ওয়া আনতা আলাম, আল্লাহ আমি তোমার ভয় করেছি আর তুমি এটা জানো। ফাগাফার লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ৯৯ জন মানুষকে হত্যা করার পর তার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহকে পাওয়ার নিশা তার মধ্যে জাগ্রত হলো। এক ব্যক্তিকে গিয়ে বলছে যে আমি অপরাধ করেছি, আমার কি কোনো ক্ষমা নেই? তো বলছে, না, তোমার কোনো ক্ষমা নেই। তাকেও হত্যা করা হলো। ১০০ জন পূর্ণ করলেন, আবার চলে গেলেন আর একজনের কাছে, আমার কি কোনো ক্ষমা নেই? ওই ব্যক্তি বলছে, হ্যাঁ তুমি যাও, অমুক গ্রামে একজন আলেম রয়েছে, ওনার কাছে চলে যাও। দেখেন, সে তার অপরাধের জন্য অনুতপ্ত, ওই গ্রামে সে পৌঁছতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন ইলা আজালিম মুসাম্মা, তার নির্ধারিত সময় চলে আসলো, তার জানটা কবজ করা হলো। ইল্লিন, সিজ্জিনের ফেরেশতা উপস্থিত, ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে। ঝগড়া বেঁধে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তার জীবনের যাবতীয় অপরাধ, এত মানুষকে হত্যা করেছে, এই অপরাধকে পরিমাপ করো। আর সে যে আল্লাহর প্রতি অনুতপ্ত হয়েছে যে আমি অপরাধী, আমার একজন রব রয়েছে যিনি ক্ষমা করতে পারেন, এই অনুতপ্তর বিষয়টা তোমরা পরিমাপ করো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার অনুতপ্ত হওয়ার বিষয়টা অর্ধহাত বৃদ্ধি করে দিলেন। যে মেপে দেখা গেল যে তার যাবতীয় অপরাধ থেকে তার ক্ষমার রাস্তাটা, অনুতপ্ত হওয়ার রাস্তাটা, আল্লাহর দিকে প্রত্যাবর্তনের রাস্তাটা আল্লাহ অর্ধহাত বৃদ্ধি করে দিলেন। ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। মাইদ ইবনে মালিক জেনা করেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। মাইদ ইবনে মালিক যদি গোপন করতেন, পৃথিবীর কোনো মানুষের সাধ্য ছিল না যে মাইদ ইবনে মালিক তার জেনার স্বরূপটা উন্মোচন করা। কিন্তু আল্লাহর ভয় তার মধ্যে, তাকওয়া, আখিরাতের চিন্তা, আখিরাতের ভয় তার মধ্যে জাগ্রত হয়েছে। সে জানে যে আমি জীবন্ত মানুষ, এই বুক পর্যন্ত মাটির মধ্যে
পুতিয়ে পাথর মেরে তাকে হত্যা করা হবে, জীবন্ত মানুষকে। এটা জানার পরেও মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে আসলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ রাসূল তাকে তাড়িয়ে দিলেন। মাইজ ইবনে মালিক ফিরে গেলেন, কিন্তু নিজেকে মেনে নিতে পারছেন না, আবার রাসূলের কাছে চলে আসলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার তাকে ফিরিয়ে দিলেন, আবার আসলেন, আবার ফিরিয়ে দিলেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করো। মাইজ ইবনে মালিক আবার ফিরে আসলেন। এইবার চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভিব্যক্তি, মাইজ ইবনে মালিকের আগ্রহ বারবার রাসূলের কাছে প্রত্যাবর্তন, তাহিরনি। আল্লাহ রাসূল বললেন, মাইজ বলো তো কি হয়েছে তোমার? তার আগে সাহাবীদেরকে বলছেন, তার বারবার আশা, আবিহি জুনুন আশারিবাল খামার, ও সাহাবীরা, এ কি পাগল নাকি মদ পান করেছে? সাহাবীরা মুখের গন্ধ নিলেন যে মদ পান করেনি আল্লাহ রাসূল, সে পাগলও না। আল্লাহ রাসূল মাইজকে বলছে, বয়স কি হয়েছে বলো তো? আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে ওকে রজম করো, হুদুদ কায়েম করো, পাথর মেরে হত্যা করো। আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক মাইজ ইবনে মালিক বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতিয়ে তাকে পাথর মেরে হত্যা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, সাহাবীরা তোমরা মাইজ ইবনে মালিকের জন্য ইস্তেগফার কামনা করো, ক্ষমা ভিক্ষা চাও আল্লাহর কাছে। সে এমন তওবা করেছে, লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লা ওয়াসিয়াতহুম, মাইজ ইবনে মালিকের তওবা যদি আমার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে আমার সকল উম্মতের জন্য তার তওবা এবং ইস্তিগফার যথেষ্ট হয়ে যাবে। এটা ছিল মাইজ ইবনে মালিকের তওবা এবং ইস্তিগফার। গামেদি মহিলা জেনা করেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না, পেটে বাচ্চা চলে আসছে, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তাড়িয়ে দিলেন, ফিরে যাও, তওবা করো। পেটের দিকে ইশারা করছেন, এই যে আমার পেটে বাচ্চা, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রসব যখন হয়ে যাবে, দোষ তো তার, কিন্তু বাচ্চার তো না, তুমি তখন এসো। অপেক্ষায় রইলেন। মহিলা কখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসব হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে ছুটে আসলেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, চলে যাও, এই বাচ্চা যেই দিন নিজে হাতে খাওয়া শিখবে সেই দিন তুমি এসো। বাচ্চা যখন নিজে খাওয়া শিখছে, হাতে রুটি ধরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল, এই যে দেখেন আমার বাচ্চা নিজে হাতে খাওয়া শিখেছে, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, কি আছে, এই বাচ্চাটার তোমরা দায়িত্ব নেবে বলেই হবে। একজন সাহাবী দায়িত্ব নিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়ে দিলেন, তাকে পাথর মেরে হত্যা করা। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তো আমরা যদি এই যে বাংলাদেশে আমরা আজকের এই আলোচনা থেকে যেহেতু প্রসঙ্গ, যে ধর্ষণগুলো হচ্ছে, অতীতেও হয়েছে, আমরা চাই, সরকারকে বলতে চাই, এখানে সরকারের অনেক মহলের মানুষ এখানে উপস্থিত আছেন, বহু রাজনীতিবিদও এখানে আছেন, আমরা তাদের মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশে নতুন সরকারের সময় আমরা কোনো মা, কোনো বোন, কোনো মেয়ে ধর্ষিত হোক, এটা আমরা চাই না। আমরা বলতে চাই যে কয়েকটা ঘটনা ঘটেছে ইসলামের আলোকে, যদি বাংলাদেশে ধর্ষকের শাস্তি হয় পাথর মেরে হত্যা করা, আমি বিশ্বাস করি, শুধু আমি না, আপনারা এটা বিশ্বাস করেন, বাংলার জমিনে কোনো মেয়ে, কোনো মা ধর্ষিত হতে পারে অসম্ভব। যদি সম্ভব হয় তো কোরআনের এই আইন বাস্তবায়ন করুন,
যদি সেটা সম্ভব না হয়, যে আইন আছে সেটাই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে 7 দিনের মধ্যে যেভাবে ওই মেয়েকে, ওই মাকে, ওই বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, ওইভাবে ওকেও ব্রাশ ফায়ার করে হোক, যেভাবে হোক কঠিন শাস্তি দিয়ে জনসম্মুখে শাস্তি কার্যকর করতে হবে। ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাবে। আপনি কিসাস যদি করেন, হত্যার পরিবর্তে হত্যা। গতকাল লোমহর্ষক ঘটনা ঘটেছে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে একজন টিচার, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিপার্টমেন্টের একজন কর্মচারী তাকে জবাই করে তাকেও হত্যা করেছে, নিজেও নিজের গলায় কি করেছে, নিজেকে জবাই করে দিয়েছে। গতকালের ঘটনা। মানুষ কত নৃশংস হলে এমন হয়। আর কিছু জানোয়ার রয়েছে, পশু, এদেরকে বলবো পশু, ও গলায় ছুরি চালাচ্ছে আর ও দরজা থেকে ভিডিও করতেছে। অনেকেই মনে হয় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভিতরে। চিন্তা করতে পারেন, ওর উচিত ছিল তাকে বাঁচানো। আমি জানি না সে মারা গেছে কিনা। যে 2 জন ভিডিওটা করছিলেন তাদের উচিত ছিল ওই ব্যক্তিকে কি করা, বাঁচানো। মানুষ কতটা নিচু হয়ে গেছে চিন্তার বাহিরে। বলছিলাম রমাজান মাস ক্ষমা লাভের মাস। আল্লাহ শুধু ক্ষমা করার জন্য এই রমাজানকে দিয়েছেন। আমরা কি চাই না যে আমাদের গুনাহসমূহ আল্লাহর কাছে একটু 2 হাত তুলে বলবো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো? বলেন তো আল্লাহ ক্ষমা করবে না করবে না? এই হাদিসগুলো বলার কারণটাই কিন্তু ওটা। আপনি যত বড় অপরাধী হন না কেন, আপনি যদি আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আপনাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। চতুর্থ নম্বর যে বিষয়টা, সেটি হলো তেলাওয়াতুল কোরআন। আমরা কোরআন তেলাওয়াত করব, এটা আপনার আমার আমল। আজকে 15ই রমাজান, বাকি 15 দিন আমরা কি করেছি জানি না, কিন্তু বাকি 15টা দিন রমাজানের সাথে তেলাওয়াতের কি সম্পর্ক? সেই বুখারীর 6 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যে রমাজান মাস আসলে আল্লাহ রাসূল জিবরিল আমিনকে একবার কোরআন শোনাতেন, রমাজান আসলে 2 বার শোনাতেন। সালাফগণ রমাজান আসলে এই কোরআন 3 দিন নিচে খতম করা যায় না, তবে রমাজান স্পেশাল। কেউ 1 দিনে, কেউ 2 দিনে, কেউ 3 দিনে শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন। ইমাম মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান, তাবি বিদ্বান, তাবি সেই হিজরি 3য় শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ, বুখারীর দার্স, মুসলিমের দার্স, এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। তো রমাজান মাস আসলে সব বন্ধ করে দিতেন, শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, এই কোরআন কিয়ামতের ময়দানে পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে তার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। যদি এই কোরআনের সাথে আপনার বন্ধুত্ব থাকে, যদি কোরআনের সাথে আপনার সম্পৃক্ততা থাকে, মারা যাবেন, আযাব ডান দিক থেকে আসার চেষ্টা করবে, বাধা দেবে, বাম দিক থেকে আসার চেষ্টা করবে, বাধা দেবে, মাথার দিক থেকে আসার চেষ্টা করবে, বাধা দেবে, পায়ের দিক থেকে আসার চেষ্টা করবে, বাধা দেবে। কেন? বলবে যে ওই ব্যক্তি দৈনিক কোরআন তেলাওয়াত করত, সূরা মুলক তেলাওয়াত করত। এই জন্য সূরা মুলককে বলা হয় মানিউল আদাব, আদাব প্রতিরোধকারী সূরা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করে, কোরআনময় রমাজানকে, নিজের রমাজানকে কোরআনময় রমাজান করে। এরপরে যে আমলটা করবেন সেটা হলো সাদাকা। কি করবেন? সাদাকা। আমরা কেউ কথা বলবো না, ইফতারি দেবে না, যেভাবে লাইন হওয়া নিজেরাই আপনারা লাইন হয়ে বসেন, কাতার সোজা করে বসেন, এখনই করে নেই, এই ভিতরে যেন কোনো গ্যাঞ্জাম না হয়। বসে যান 2 মিনিটের মধ্যে।
কথা বলবেন না। উপরে নিচে কি হচ্ছে আমরা বলবো, কিন্তু এখানে যেন কোনো সাউন্ড না হয়। আমি কিন্তু কথা বলতে নিষেধ করেছি। দ্রুত দ্রুত 2 মিনিটের মধ্যে। হয়েছে? আপনাদের হয়েছে? কথা শুরু করব? বলছি হয়েছে, তাহলে আর কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? ওই দরজার কাছে যারা বসছেন, বড় ভাই দরজাটা ক্লোজ করেন, দরজাটা ক্লোজ করেন, এই দরজাটাও ক্লোজ করেন, একটু চেপে বসেন, এই দরজাটাও ক্লোজ করেন, যাতে আসা যাওয়া করতে কোনো কষ্ট না হয়। 5 নাম্বার যে আমল সেটি হলো সাদাকা। 5 নাম্বার আমল কি? সাদাকা। আমি কিন্তু ধরবো করণীয় কি কি আমরা কিন্তু বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু বলবো যে আপনি দাঁড়ান, কয়টা পয়েন্ট কি কি এই বাকি রমাজানে আমরা করব এটা বলতে হবে। পারবেন না? অত মনোযোগ দিয়ে শুনেন, পরে কিন্তু লজ্জিত হবেন। তাহলে সাদাকা, সাদাকার সাথে রমাজানের কি সম্পর্ক? সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি। সবচেয়ে কি? দানশীল ব্যক্তি। আর যখন রমাজান মাস আসতো তার দানশীলতা কেমন ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আজওয়াদু বিল খায়রি মিন রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যত গতিতে না যায়, আজওয়াদ মানে তার চাইতেও অধিক গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে দান করতেন। সুবহানাল্লাহ। আপনার আমার কেমন হওয়া উচিত? কেন করব? দান করলে আপনারা বহু আলোচনা শুনেছেন, দান করলে নেকি হয়, দান করলে গুনাহ মাফ হয়, দান করলে জান্নাত হয়, দান করলে জাহান্নাম থেকে মুক্তি হয়। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, আল্লাহ রাসূল বলছেন একটা খেজুর হলেও দান করো, জাহান্নাম থেকে বাঁচো। একটা খেজুর দান আল্লাহর পথে খরচ করতে। দান আপনাকে অনেক কিছু দেয়, আপনার সম্পদ বৃদ্ধি করে দেয়। দান খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তা আল্লাহ রাসূল কেমন দান করতেন? মিন রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যত গতিতে না যায় তার চাইতে বেশি গতিতে তিনি দান করতেন। সুবহানাল্লাহ। একটু উদাহরণ দেই। মান জাহাজা জাইশাল উরস ফালাহুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত হুনাইনের যুদ্ধ, আল্লাহ রাসূল শুধু ঘোষণা করলেন যে ব্যক্তি যুদ্ধের রসদ তৈরি করে দেবে, দান করবে আল্লাহর জন্য, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, তার জন্য জান্নাত। সাহাবীরা যার যার মতো দান নিয়ে আসলেন, আল্লাহর জন্য দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, অন্যান্য সাহাবীরা দান করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন যে আবু বকর, তুমি যে দান করলে তুমি বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব ছিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে ওমর, তুমি কি রেখে এসেছো? ওমর মনে করেছিল যে আজকে আমি আবু বকরকে পিছনে ফেলবো, অর্ধেক সম্পত্তি বাড়িতে আর অর্ধেকটা তিনি আল্লাহর পথে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন তুমি কি করেছো? আল্লাহ রাসূল, আমি অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি আর অর্ধেকটা আমি আল্লাহর জন্য দিয়েছি। শুধু জান্নাতের নেশায়, জান্নাতের আশায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন এতিম বালক ছিল। এতিম বালকের খেজুরের বাগান ছিল। তো এতিম বালক খেজুরের বাগানে প্রাচীর দেবে, তো একটা খেজুরের গাছ বেঁধে গেল পাশের মালিকের। তো মালিককে গিয়ে বলছে, চাচা একটা গাছ আমাকে দিয়ে দেন, আমি আমার বাগানটা প্রাচীর দিয়ে আলাদা করব। তো ওই ব্যক্তি দিতে নারাজ, সে রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে, আল্লাহ রাসূল, আমাকে একটা খেজুর গাছের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ রাসূল মালিককে ডাকলেন। মালিককে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তুমি ওই এতিম বালককে খেজুরের গাছটা তুমি দিয়ে দাও। মালিক সে রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বললেন, তোমরা কে আছো জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই এতিম বালকের জন্য তোমরা খেজুর গাছের ব্যবস্থা করবে? তোমরা কে আছো জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই এতিম বালকের তোমরা একটা খেজুর গাছের ব্যবস্থা করবে? আল্লাহ রাসূল কিন্তু বলেনি যে খেজুর গাছের ব্যবস্থা করলে আল্লাহ তাকে জান্নাত দেবে, শুধু বলেছে যে খেজুর গাছের ব্যবস্থা। আবু দাহদা নামে এক সাহাবী, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, তার বিশাল খেজুরের বাগান ছিল। ওই বাগানের মধ্যে বিশাল প্রাসাদ ছিল। পরিবার নিয়ে তিনি ওই বাগানের মধ্যে অবস্থান করতেন, বসবাস করতেন। আল্লাহ রাসূল যখন ঘোষণা করলেন যে আল্লাহ তার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা করবেন, তিনি ওই মালিকের কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে, ভাই এই পুরা বাগান পুরা প্রাসাদটা তুমি নিয়ে নাও, তুমি আমাকে একটা খেজুরের গাছ দিয়ে দাও। মালিক রাজি হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি ওই কাজটা এতিম বালককে দিয়ে দেন। আল্লাহ রাসূল কিছু জিজ্ঞাসা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ জান্নাতে আবু দাহদার জন্য যে কত থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন, আল্লাহ আবু দাহদার জন্য জান্নাতে যে কত থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন, যালিকা মিরারান, আল্লাহ রাসূল বারবার বলতে থাকলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বৈঠক থেকে উঠে খেজুর বাগানের মধ্যে প্রবেশ করে বাড়িতে আর ঢুকলেন না, প্রাসাদে না ঢুকে বাহির থেকে স্ত্রীকে ডাকছে, ইয়া উম্মে দাহদা উখরিজি, হে দাহদার মা, তুমি প্রাসাদ থেকে বের হয়ে আসো। ইন্নী কদ বিতু হাযা বিনাখলাতিন ফিল জান্নাহ, আমি আমার পুরো প্রাসাদ এই খেজুরের বাগান জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, রাবহাল ভাই, রাবহাল ভাই, রাবহাল ভাই, সফল ব্যবসা, সফল ব্যবসা, সফল ব্যবসা। বলেন তো কিসের আশায়? জান্নাতের আশায়। এই রমাজান আপনাকে আমাকে সেই নিশ্চয়তা দিতে পারে। আসুন আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, যারা নিঃস্ব সম্বলহীন এই মানুষদের পাশে দাঁড়ায়। আপনার প্রতিবেশী, এই যে মাদ্রাসা, এতিমখানা, অসহায় যে বাচ্চাগুলো রয়েছে, এতিম বাচ্চা রয়েছে, এগুলোর পাশে দাঁড়ায়। ইনশাআল্লাহ আমরা তো তাদের কারণে রিজিক প্রাপ্ত হই। আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, এই রমাজান আপনার হাতকে যদি আপনি প্রসারিত করতে পারেন, এই রমাজানের এই দান সাদকা আপনার জন্য আমার জন্য জান্নাত নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে আমলটা করবেন সেটি হলো বেশি বেশি দোয়া করা। বেশি বেশি কি করা? দোয়া করা। রমাজান মাস দোয়া কবুলের মাস। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করা হয়, তার মধ্যে সিয়াম পালনকারী যদি দোয়া করে, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন। অতএব অন্তর খুলে আল্লাহকে ডাকুন, অন্তর খুলে আল্লাহকে বলুন, আল্লাহর কাছে চান, নিজের জন্য চান, পরিবারের জন্য চান, সমাজের জন্য চান, রাষ্ট্রের জন্য চান।